বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গেল কেবল ঈদুল আজহার শুভেচ্ছা, কেবল ঈদ চলে গেল, ঈদ আনন্দ গেল। এখন কিন্তু আর বসে থাকার সময় নেই, এখন থেকে পড়া শুরু করে দিতে হবে। 12 তারিখে যেহেতু এমসিকিউ পরীক্ষা, সবাই সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কিন্তু কিভাবে সেটা তারই একটা গাইডলাইন নিয়ে আমার এই দ্বিতীয় ভিডিও। আমি অ্যাডভোকেট সুজিত কুমার বিশ্বাস, ফরিদপুর জজকোর্ট। কিছু ভালো প্রকাশনীর বই আছে, গাইড আছে, যেগুলো আপনারা সবাই কম বেশি পড়েন। তার মধ্যে আমি কয়েকটা নাম সাজেস্ট করছি, যেমন মিনি ল স্কুলের প্রিলি মাস্টার, আইন পাঠ, তারপর হচ্ছে লিগাম প্রশ্ন ব্যাংক, ল এক্সপার্ট। এই ধরনের কিছু ভালো প্রকাশনীর গাইড অবশ্যই প্রয়োজন আছে। সেই সঙ্গে বেয়ার অ্যাক্ট বই অবশ্যই রাখবেন। বেয়ার অ্যাক্ট পড়তে হবে ভালো করে ধারাগুলো বোঝার জন্য, এবং পরবর্তীতে রিটেন পরীক্ষার জন্য অবশ্যই কাজে আসবে। শুধু গাইড পড়লে কাজ হবে না, এবং ইম্পর্টেন্ট যে ধারাগুলো আছে সেই ধারাগুলো বুঝে বুঝে পড়তে হবে। ম্যাক্সিমাম ধারা, অন্তত পক্ষে আমি বলেছিলাম 70% ধারা পড়া থাকতে হবে, না হলে কিন্তু হবে না। আর মাত্র 1 ঘন্টার সময় এমসিকিউ পরীক্ষা, খুব বেশি চিন্তা করার সময় পাওয়া যায় না। অবশ্যই ভালো পড়া থাকতে হবে, জানা থাকতে হবে, তা নাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। দৈনিক অন্তত 5-6 ঘন্টা করে পড়ার অভ্যাস রাখতে হবে। আর সেই সঙ্গে এখন মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। বাজারে ভালো মডেল টেস্ট গাইড পাওয়া যায়, যার যার সুবিধা মতো জোগাড় করে নেবেন। প্রতিদিন একবার করে মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। সেই মডেল টেস্টে যদি 70+ উঠে, 70+ উঠলে প্রিপারেশন ভালো, কিন্তু যদি 50+ ওঠে তাহলে প্রিপারেশন কিন্তু ভালো না। 60+ উঠলে মোটামুটি, সেই ক্ষেত্রে 70+ অবশ্যই ওঠাতে হবে। এই জন্য নিয়মিত পড়ার কোনো বিকল্প নেই। সেই সাথে ধারাগুলো রিউইন্ড করে, মানে মনে করে করে লিখতে হবে। প্রতিদিন অন্তত একবার লিখতে হবে যে যে সাবজেক্টগুলো পড়ছেন, পেনাল কোড, ফৌজদারি, দেওয়ানি এবং অন্যান্য যে এভিডেন্স অ্যাক্ট যেগুলো আছে, লিমিটেশন অ্যাক্ট, যখন যেটা পড়বেন অবশ্যই একবার করে লিখবেন ধারাগুলো, যে কী পরিমাণ মনে আছে। তাহলে নিজের প্রতি কনফিডেন্স বাড়বে। আর নিজের প্রতি কনফিডেন্স অবশ্যই বাড়াতে হবে। নিজের প্রতি কনফিডেন্স না থাকলে কিন্তু পরীক্ষা ভালো করা যাবে না। তাই মনে সাহস রেখে এবং যার যার ধর্মমতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যাতে সহায় হয়, কোনো রকম বিপত্তি সৃষ্টি না হয়, শরীর অসুস্থ না হয়, কোনো রকম বাধার সৃষ্টি না হয়। সেই ক্ষেত্রে সৃষ্টিকর্তার কাছে অবশ্যই প্রার্থনা করতে হবে। এটা একদিকে যেমন কম্পিটিশন, সেই সাথে কিন্তু একটা ভাগ্যেরও পরীক্ষা। এক্ষেত্রে সব দিকে সচেতন থাকতে হবে, নিজেকে সংযত রাখতে হবে, নিয়মিত পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, এবং এই ধরনের গাইড, বেয়ার অ্যাক্ট বই এবং মডেল টেস্ট এগুলো সংগ্রহ করে প্রিপারেশন নিন। অবশ্যই ভালো করবেন, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি, একদম 100% কনফিডেন্ট বলতে পারি। কেউ যদি এই নিয়মিত এই বইগুলো চর্চা করে আয়ত্তে আনে, সে অবশ্যই পাশ করবে। ধন্যবাদ সবাইকে। বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ, আপনারা সফল হন।